কচুয়ায় ইউপি সদস্য রুহুল আমিনের পাকের ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। কচুয়া প্রতিনিধি হারুনুর রশিদের পাঠানো ভিডিও ও তথ্যচিত্রে বিস্তারিত। চাঁদপুরের কচুয়া জয়নগর গ্রামের অধিবাসী মোহাম্মদ রুহুল আমিন নামের এক ইউপি সদস্যের পাকঘর ও মূল্যবান মালামাল আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার মধ্যরাতে এই ঘটনা ঘটে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা বলতে পারেনি ক্ষতিগ্রস্ত পরিবারটি। ক্ষতিগ্রস্ত ইউপি সদস্য মোহাম্মদ রুহুল আমিন জানান, আমি অসুস্থতার কারণে সোমবার বাড়িতে ছিলাম না। এই সুযোগে কে বা কারা আমার গৃহ সংলগ্ন পাকঘরে শত্রুতার জের ধরে আগুন ধরিয়ে দেয়। এ সময় স্থানীয় লোকজন টের পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে গৃহে থাকা হাঁড়ি পাতিল, মূল্যবান মালামাল সহ প্রায় কয়েক লক্ষ টাকার মালামাল ক্ষতি সাধন হয়েছে। তিনি আরও জানান, কয়েকদিন পূর্ব দুষ্কৃতিকারীরা আমার গৃহ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে এবং রমজানের প্রথম সপ্তাহে পার্শ্ববর্তী মনির হোসেনের খড়ের গাদা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এছাড়া বিগত ২৭ ফেব্রুয়ারি রাতে বায়েক মোড়ে আমার দোকানের মালামাল চুরি ও অগ্নিকাণ্ডের পৃথক ঘটনায় প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে তিনি দাবি করেন। এদিকে বর্তমানে অগ্নিকাণ্ডের ঘটনায় অল্পের জন্য আশেপাশে প্রায় ৮ থেকে ১০টি পরিবার বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। আমি গরিব মানুষ, এমন ক্ষতিকারক ব্যক্তিকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। পার্শ্ববর্তী ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ গোলাম মোস্তফা ভূঁইয়া জানান, সহকর্মী ইউপি সদস্যের গৃহ পুড়ে যাওয়ার খবর পেয়ে খোঁজখবর নিতে এসেছি। এর আগেও ২৭ ফেব্রুয়ারি রাতে বায়েক মোড়ে রুহুল আমিন মেম্বারের দোকানে চুরি করে প্রায় ২ লক্ষ টাকার মালামাল নিয়ে যায় দুর্বৃত্তরা। অগ্নিকাণ্ড ও চুরির বিষয় দুটি প্রশাসনের মাধ্যমে তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এ ব্যাপারে কচুয়া থানার ওসি মোহাম্মদ আজিজুল ইসলাম মুঠোফোনে জানান, বিষয়টি জানা নেই। তবে ক্ষতিগ্রস্ত পরিবার অভিযোগ করলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।